আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা প্রয়োগ অপপ্রয়োগের কিছু নিয়ম বা রুলস দেখব। এছাড়া আপনারা জানবেন কি কখন লিখতে হয়, রস্যিকার কি এবং কখন দীর্ঘিকার কি লিখতে হয় সে সম্পর্কে জানবেন। সো আজকের লেকচারটি 2 নাম্বার, 1 নাম্বার লেকচার আগে হয়ে গেছে, সেখানে এই দুইটা জিনিস কি অর্থাৎ প্রয়োগ কি অপপ্রয়োগ কি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। সো এখন আমরা শুদ্ধ প্রয়োগ শিখব। সো প্রথম রুলসে আমরা চলে যাচ্ছি। প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম। রুলস নাম্বার 1, যে সকল প্রশ্নের জবাবে শুধুমাত্র হ্যাঁ অথবা না মানে ইয়েস নো টাইপের হবে, যেটা সেখানে কি ব্যবহৃত হবে, কয় রস্যিকারের কি। ওকে। আর যে সকল প্রশ্নের জবাবে শুধুমাত্র হ্যাঁ অথবা না বলা যায় না সে সকল শব্দে কয় দীর্ঘিকারের কি ব্যবহৃত হবে। একটি উদাহরণ দিলে সহজে বোঝা যাবে ব্যাপারটা। উদাহরণ হচ্ছে, তোমার নাম কি শাহরিয়ার? তুমি এখানে উত্তর দিতে পারি যে হ্যাঁ আমার নাম শাহরিয়ার অথবা না। সেক্ষেত্রে কয় রস্যিকারের কি হবে। এখানে দীর্ঘিকার লিখলে কিন্তু ভুল হবে, সেই জন্য আমি দিয়েছি। সো আমি এখানে রং দিয়েছি, এখানে কয় দীর্ঘিকার হবে না, এখানে হবে কয় রস্যিকার। তোমার নাম কি শাহরিয়ার, কারণ এখানে রস্যিকার হওয়ার কারণ এর জবাব হবে হ্যাঁ অথবা না। ওকে। সো হ্যাঁ অথবা নার ক্ষেত্রে আমরা রস্যিকার দেব। আর যদি প্রশ্ন করি তোমার নাম কি, সেক্ষেত্রে উত্তর হবে শাহরিয়ার। এখানে কিন্তু ইয়েস নো আসেনি, এখানে ডাইরেক্ট উত্তরটা চেয়েছে। সেক্ষেত্রে এখানে হ্যাঁ না বলা যায় না, সেই জন্য কয় দীর্ঘিকারের কি এখানে হবে। ঠিক আছে। আর এভাবে আমরা এই দুটি ইউজ করব। নেক্সট রুলসে চলে গেলাম। দুটি বহুবচন অথবা একই অর্থ বহন করে এমন দুইটি শব্দ থাকলে একটি শব্দ বাদ দিতে হবে। যেমন দুটি বহুবচন, সকল ছাত্রগণ। এখানে বহুবচনের ক্ষেত্রে আমরা ছাত্রগণ, এখানে গণের কারণে এটা বহুবচন হচ্ছে। কিংবা আমরা যদি বলি সকল ছাত্র, সেক্ষেত্রেও কিন্তু এটা বহুবচন হচ্ছে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি বহুবচন, ঠিক আছে, যার অর্থ একই বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা একটি বাদ দেব, এখানে গণটা বাদ দিতে পারি কিংবা সকল বাদ দিতে পারি। সো এটা হচ্ছে অপপ্রয়োগ, এখানে ভুল। এর সঠিক উত্তর হবে সকল ছাত্র কিংবা ছাত্রগণ, দুটির যে কোনো একটি লিখবো, আমরা একসাথে এটা লিখবো না, লিখলে ভুল, এটা রাইট। সকল শিক্ষক মণ্ডলী, এখানে মণ্ডলী দিয়ে বোঝাচ্ছে শিক্ষক মণ্ডলী, আরেকটি হচ্ছে সকল। আমরা শুধু সকল শিক্ষক বলতে পারি অথবা শিক্ষক মণ্ডলী বলতে পারি। দুটি বহুবচন যেহেতু অ্যাড হয়েছে এখানে, সকল শিক্ষক আর তারপর মণ্ডলী, সো সকল এবং মণ্ডলী দিয়ে দুটি বহুবচন হয়েছে। সেক্ষেত্রে আপনাদের একটি নিতে হবে, হয় সকল নিতে হবে অথবা মণ্ডলী, তাহলে এটার অ্যান্সার চলে আসবে। সো আমাদের এখানে মণ্ডলী লেখাটা ভুল ছিল, সেটা আমি সংশোধন করে দিয়েছি। এখন সকল শিক্ষক অথবা শিক্ষক মণ্ডলী দুইটির একটা হবে, সকল শিক্ষক মণ্ডলী একসঙ্গে হবে না। যে কোনো একটি বহুবচন আমরা ইউজ করব আগের মতো। নেক্সট রুলস, কেবল পরিধান করা অর্থে পরা ব্যবহৃত হয়, পর একারেরা পরা বয় শূন্য র। আর বাকি ক্ষেত্রে পরা ব্যবহৃত হবে, সেটা হচ্ছে ডয় শূন্য র। পরিধান করা বলতে কাপড় পরা বলতে পারি। তারপর হচ্ছে ভূত বানান, সব ভূত বানানে দীর্ঘ উ থাকে, দীর্ঘ উ। ওকে। আর শুধুমাত্র অদ্ভুত বানানে রস্য উকার হয়ে থাকে। সো কখন রস্য উ কখন দীর্ঘ উ এটা দেখতে হবে। ওকে। তারপর হচ্ছে বিশেষণ পদের শেষে টা জ ফলা কিংবা জ যুক্ত হলে সেই শব্দটি বিশেষ্যে পরিণত হয়, মানে বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত হয় যদি আমরা শেষে টা জ ফলা কিংবা জ যুক্ত হয় সেক্ষেত্রে। কিন্তু বিশেষ্য অথবা জ ফলার পরে টা যুক্ত হলে প্রত্যয়জনিত অপপ্রয়োগ হয়, মানে জ ফলার পরে আমরা টা ইউজ করতে পারবো না। তারপরে রুলস, শব্দের শুরুতে নয়রস্যি, নয় দীর্ঘি, নয়রস্যির নীর থাকলে শব্দের শেষে দীর্ঘ ই হবে না।
এটার উদাহরণ আমরা দেখি। এই যে অপপ্রয়োগ রয়েছে নিরঅহংকারী, এখানে প্রথমে নি রয়েছে, সেই জন্য এখানে দীর্ঘই হবে না, এখানে হবে নিরহংকার। তারপর রয়েছে নিষ্পাপ, প্রথমে ছিল হচ্ছে নির, পরেরটা হচ্ছে নি। এই রুলসের কারণে এখানে যে দীর্ঘিকারগুলো আছে সেটা বাদ দিয়ে আমরা প্রয়োগ লিখব নিষ্পাপ নিরহংকার। দেখুন লাস্টে কিন্তু আমাদের কোনো দীর্ঘিকার নেই, এই যে দীর্ঘইকার। তারপরে রুলস হচ্ছে কালী, দাস কিংবা ষষ্ঠী শব্দগুলোর শেষে দাস যুক্ত হলে পূর্ববর্তী ইকার হ্রস্ব ইকার হবে। মানে এই ওয়ার্ডগুলোর শেষে দাস যদি যুক্ত করি তাহলে যে কালী দীর্ঘই আছে এক লয় রস্যি হয়ে যাবে। এই যেমন হচ্ছে কালী দাস, এটা অপপ্রয়োগ, এটার প্রয়োগ হচ্ছে রস্যিকার, এই যে দীর্ঘিকারটা রস্যিকার দিলেই অপ্রয়োগ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে দেবী দাস, এখানে হচ্ছে রস্যিকার হয়ে যাচ্ছে। তারপরে রুলস হচ্ছে অর্ধ, মধ্য, অহ এবং দিবা। অর্ধ, মধ্য, অহ এবং দিবা এই শব্দগুলো শেষে রাত্রি যুক্ত হলে রাত্রি পরিবর্তিত হয়ে রাত্র হবে। যেমন অহ রাত্রি, এটা ভুল, রাত্র হবে, কারণ এই ওয়ার্ডটা আছে অহ, দিবা, অর্ধ, মধ্য। এরপরে রাত্রিগুলো সব ভুল, এখানে রস্যিকারটা বাদ দিয়ে শুধু রাত্র হবে। অহরাত্র, দিবারাত্র, অর্ধরাত্র, মধ্যরাত্র। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নেক্সট রুলস, পিতা, মাতা, ভাত্রা শব্দগুলোর শেষে অন্য শব্দ যুক্ত হলে এগুলো হবে পিতৃ, মাতৃ, ভাতৃ। আকারটা রিকার হয়ে যাবে। যেমন অপপ্রয়োগ মাতাহারা, পিতাহারা, ভাত্রা, বিন্দ, এখানে যে এতগুলি তা রয়েছে সেখানে টায়ের বদলে আমরা রিকার যদি দেই তাহলে হয়ে যায় মাতৃহারা, পিতৃহারা, ভাতৃবৃন্দ। সো এটা কয়েকটা অপপ্রয়োগ এবং প্রয়োগের নিয়ম, যেভাবে আমরা অপপ্রয়োগটা ভুল লেখাটা কেটে আমরা শুদ্ধ বানানে প্রয়োগ করতে পারি। এছাড়া আরও অনেক রুলস আছে,